আচ্ছা, আজকে আমরা একটা নতুন টুলস নিয়ে কথা বলবো, যেটা আমরা বাল্ক ইমেইল কালেকশন করছিলাম। সে বাল্ক ইমেইল থেকে কিভাবে আমরা বাল্ক ইমেইল গুলা সেন্ড করতে পারি একসঙ্গে। আমরা মনে করেন 50,000 1 লাখ ইমেইল কিভাবে সেন্ড করতে পারি, সেই বিষয়টা নিয়ে আজকে আমরা একটু কথা বলবো, ঠিক আছে? তো আমরা যে কোনো একটা ব্রাউজারে যাব, ব্রাউজারে যেয়ে আমরা একটা টুলস ডাউনলোড করবো, সেটা হচ্ছে সেন্ড ব্লাস্টার। sendblaster.com। হ্যাঁ, sendblaster.com। এই যে এখানে এইটাতে ক্লিক করলে আমাদের একটা ব্রাউজারে নিয়ে আসবে, এই যে sendblaster.com একটা পেজে নিয়ে আসবে, ঠিক আছে? তো এই পেজটা থেকে আমরা একটা আহ, এই টুলসটা আমরা ডাউনলোড করবো, সেন্ডব্লাস্টার যে টুলসটা আছে এটা আমরা ডাউনলোড করব। তো এটা আমি আমাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা থেকে আপনারা এখান থেকে যে আপনারা এই sendblaster.com এখান থেকে ফ্রি ডাউনলোড নামে অপশন আছে, ফ্রি ডাউনলোডে যাবেন। ফ্রি ডাউনলোডে গেলে এখান থেকে আপনাদের যে অ্যাকসেপ্ট ফ্রি ডাউনলোড দিলে এখান থেকে আপনাদের ডাউনলোড পেজে নিয়ে যাবে। এখন এখানে আপনারা একটা মেল ধরাই দিবেন, দিয়ে তারপরে আপনারা এটা ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তো ডাউনলোড যেহেতু আমার পেজে আমার এসে ডাউনলোড করা আছে, আমি ডাউনলোড করলাম। এখান থেকে জাস্ট আপনার মেলটা ধরাই দিবেন, ধরাই দিয়ে ডাউনলোড করলে আপনার একটা ডাউনলোড ফাইল হবে, সেটা আপনারা ইনস্টল করে নিলেই হয়ে যাবে, ঠিক আছে? তো যেহেতু আমার এখানে ডাউনলোড করা আছে, আমি ডাউনলোড করাটা দেখালাম না এই আর কি। তো এখান থেকে আমি সেন্ট ব্লাস্টারে যাই। আচ্ছা, এখানে এরকম একটা পেজ আসবে, পেজ আসলে এখান থেকে আপগ্রেড যাবেন, আপনারা যাবেন কি ইউজ ফ্রি এডিশন, ইউজ ফ্রি এডিশনে চলে যাবেন। গেলে আপনাদের এরকম একটা পেজ আসবে, যে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে লাস্ট এরকম একটা পেজ আপনাদের শো করবে, এরকম একটা পেজ শো করবে। এটা থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা হাজার হাজার মেইল একবারে কিভাবে সেন্ড করতে হয়, অর্থাৎ আমরা মেইল মার্কেটিং, যেহেতু আমাদের কোর্সটি হচ্ছে লিড জেনারেশন উইথ ইমেইল মার্কেটিং, তো আমাদের লিড জেনারেশনের প্রায় ক্লাসগুলো শেষ করছি। আর হয়তো অল্প কিছু ক্লাস থাকলেও থাকতে পারে, আমি চেকিং করে তারপরে সেটা দেখবো। এখন মেইল মার্কেটিং এর ক্লাসগুলা চলতে থাকবে, ঠিক আছে? তো মেইল মার্কেটিং আমরা যেহেতু ফাইবারে আহ, বা বিভিন্ন মার্কেট প্লেসে মেইল মার্কেটিং এর উপরে প্রচুর কাজ আছে। তো আমরা কিভাবে মেইল মার্কেটিং করব সে বিষয়ে তার একটা জনপ্রিয় টুলস আছে সেন্ড ব্লাস্টার। এখান থেকে হাজার হাজার মেইল একবারে সেন্ড করতে পারবো, ঠিক আছে? তো এখান থেকে আমরা কিভাবে, এই যে পেজটা আসলে এখান থেকে পেজে দেখেন উপরে আছে মেসেজ, তারপর হচ্ছে কম্পোজ মেসেজ, তারপর সেন্ড, শিডিউল, হিস্টোরি, ট্র্যাক রিপোর্ট, ঠিক আছে? এইগুলা রয়েছে। তো এখান থেকে এই যে মেসেজ আছে, মেসেজ কম্পোজ নিউ মেসেজ আছে, এখানে কম্পোজ মেসেজ যদি আমরা যাই তাহলে এরকম একটা পেজ আসবে। হ্যাঁ, এরকম একটা পেজ এখানে আসবে। এখন এখান থেকে আমাদের এইচটিএমএল আছে, এইচটিএমএল মানে কোড বসালে আমাদের মেলটা এখানে চলে আসবে। এইচটিএমএল কোড আছে, এই কোডগুলো বসালে এখানে চলে আসবে। এখন এইচটিএমএল এর যে আপনার কোডটা বসাতে হবে সেটা আমাদেরকে নিয়ে আসতে হবে। তো যেহেতু আমরা এখনো টেমপ্লেট ক্রিয়েট করি নাই, আমরা এইচটিএমএল টাও দেখবো যে কিভাবে এইচটিএমএল এর ফরম্যাটটা নিয়ে আসতে হয়, সেটাও আমরা দেখবো। তারপরে আছে দেখেন প্লেন টেক্সট। হ্যাঁ, প্লেন টেক্সট আছে এখানে। প্লেন টেক্সট মানে আমরা সাধারণত যেসব মেসেজ গুলা পাই না, দেখেন এখানে আমি যদি একটু মেসেজ যাই, যে জাস্ট আমি এখান থেকে যদি এখান থেকে আমি যদি এখানে জিমেইলে যাই, দেখবেন অনেক মেইল আসে। সেই মেইলগুলো কোনটা, ক্রাউন বেস থেকে একটা মেইল আসছে দেখি। দেখেন ক্রাউন বেস থেকে একটা মেইল আসছে, একটা মেইল আসছে, হ্যাঁ। তারপরে মনে করেন যে আরো মেইল আছে, দেখেন ইনস্ট্যান্ট, একটা প্লেন মেসেজ, হ্যাঁ একটা প্লেন মেসেজ, এগুলাকে বলা হয় প্লেন মেসেজ। আর যেগুলো আছে আপনার এইচটিএমএল, সেগুলাতে ছবি সহ দেখবেন যে কিছু কিছু থাকে যেগুলো ছবি থাকে, একটা প্লেন মেসেজ, হ্যাঁ একটা
প্লেন মেসেজ, এখানে দেখেন কোনো ছবি টবি নাই, জাস্ট মেসেজ আসবে। ঠিক আছে, জাস্ট মেসেজ আসবে। এগুলো সব প্লেন মেসেজ আমাদের। এই যে দেখেন এখানে একটা, এই যে এখানে দেখেন এই একটু হালকা ছবি আছে না, এই ছবি সহ এটাকে বলা হয়, এটাকে বলে এইচটিএমএল। এইচটিএমএল কোডের মাধ্যমে এগুলা নিয়ে আসা হয়, এগুলাকে এই ছবি সহ যে টেমপ্লেটটা তৈরি করা হয়, মেইল ইমেইল টেমপ্লেট, এটাকে আমরা তৈরি করব। এই যে ছবি সহ যে টেমপ্লেট আছে এটাকে আমরা তৈরি করবো। আর এইটা তৈরি করতে গেলে সাধারণত আমরা এইচটিএমএল এ করতে হয়। ঠিক আছে, এইচটিএমএল মাধ্যমে এটা করতে হয়। তো আমরা আজকে প্লেন টেস্টের বিষয়টা দেখবো, তারপর আমরা যখন মেইল সিম্পে যাব তখন আমরা সেখান থেকে কিভাবে আহ, আপনার ইমেল টেমপ্লেট তৈরি করতে হয় ছবি সহ সুন্দরভাবে, সেটা আমরা দেখব। ঠিক আছে, তো জাস্ট আজকে আমরা একটা প্লেন টেস্ট দিব, ইয়ে পাঠাবো, সেটা সম্পর্কে দেখি। তো প্রথমে দেখেন এখানে সাবজেক্ট, হ্যাঁ, আমরা যে ইয়েটা পাঠাবো সেটা একটা সাবজেক্ট এখানে দিব, যে আসলে সাবজেক্টটা কি হতে পারে। তো জাস্ট আমরা এখান থেকে যদি আমরা একটা মেসেজ ইয়ে করি, এখান থেকে যদি আমরা একটা লিখি যে কোল্ড ইমেল টেমপ্লেট। হুম, কোল্ড ইমেল টেমপ্লেট লিখে যদি আমরা সার্চ দিই দেখবেন হাজার হাজার কোল্ড ইমেল টেমপ্লেট এখানে শো করবে। ঠিক আছে, আমরা জাস্ট এখান থেকে একটা টেমপ্লেট নিয়ে আসতে পারবো। হ্যাঁ, এখান থেকে আমরা একটা টেমপ্লেট নিয়ে আসি, কোল্ড ইমেল টেমপ্লেট। একটা জাস্ট একটা টেমপ্লেট দেখেন আছে, একটা, এই যে রিচিং আউট বিফোর কলিং। হ্যাঁ, এই যে, ঠিক আছে। তো এখান থেকে যদি আমরা আর একটু ইয়ে করে লিখি যে কোল্ড ইমেল টেমপ্লেট, টেমপ্লেট ফর ইমেল মার্কেটিং। হ্যাঁ, ইমেল মার্কেটিং, এটা যদি আমরা লিখে সাইডে, তাহলে দেখবেন এখান থেকে আমাদের ইমেল মার্কেটিং এর জন্য বা লিড জেনারেশন যদি আমরা লিখে সাইড দিই যে কোল্ড ইমেল লিড জেনারেশন, আচ্ছা এই একটা আসছে আমাদের, দেখি। আচ্ছা এই যে টাইও বি2বি সেলস, এইটাকে আমরা নিয়ে আসি। হ্যাঁ, জাস্ট আমরা একটা পাঠাবো আর কি। তো এখান থেকে দেখি আর আছে কি নিচে, আচ্ছা একটা আছে, এটা নিয়ে আসি। জাস্ট আমরা একটা টেমপ্লেট জাস্ট এখানে দিব। হ্যাঁ, এটা আমরা পরে লিখে টিকে দিব। আচ্ছা জাস্ট এটা আমরা একটু দেখি। ঠিক আছে, তো এখানে এটা আছে সাবজেক্ট, হ্যাঁ এটা আছে টাইটেলের সাবজেক্ট, এটা আমরা সেটা ইয়ে করবো। এখান থেকে আমরা টাইটেল, এখানে যে সাবজেক্ট আছে সাবজেক্টটা এখানে লিখবো, এটা এই যে সাবজেক্টে লিখলাম। এখানে আছে প্লেন টেস্টের এখানে আমরা টেক্সট গুলো লিখবো, যে টেক্সট গুলো আছে এই জায়গা থেকে আমরা জাস্ট এই পর্যন্ত লিখলাম। হ্যাঁ, জাস্ট এটা আমরা একটু লিখলাম এখান থেকে, লিখে এখানে আমরা যদি পেস্ট করি, দেখেন এখানে প্লেন টেস্ট এটা তৈরি হয়ে গেছে। জাস্ট এখানে নামের এখানে আমরা ফার্স্ট নেম লাস্ট নেম এটা যদি তাহলে আমরা দিতে স্কোর চাই। কিভাবে দিব? হ্যাঁ, কেউ কিছু বলছেন? না স্যার, কাজ করেন। আচ্ছা, এখানে আমরা এটা জাস্ট একটা প্লেন টেস্ট লিখলাম। এখন লেখার পরে আমাদের ইয়া হয়ে গেছে, এখান থেকে আমরা জাস্ট এইটাকে আমরা সেন্ড করব। ঠিক আছে, এটাকে আমরা কি করব, সেন্ড করব। তো এখান থেকে দেখেন কম্পোজ মেসেজ আছে, কম্পোজ মেসেজ আমরা যে মেসেজ করলাম। এখন আমার এখান থেকে যদি আমরা যে লিস্টে যাই, তো আমাদের এখন যে আমরা পাঠাবো, এই পাঠানোর ভিতরে আমরা যে মেইল গুলো সেট করবো সেই মেইল গুলো কোথা থেকে নেবো, লিস্ট আছে দেখেন এখানে লিস্ট এন্ড অ্যাড্রেস। তো লিস্ট এন্ড অ্যাড্রেসে যাবো, যে আমরা এখান থেকে ইম্পোর্ট আর এক্সপোর্ট আছে, আমরা ইম্পোর্টে যাব। হ্যাঁ, ইম্পোর্টে যাওয়ার পরে এখান থেকে আমাদের এরকম একটা পেজ আসবে। পেজ আসার পরে আমাদের এখানে কিছু মেইল এখানে আমাদের নিয়ে আসতে হবে, ইম্পোর্ট করতে হবে। তো এখান থেকে যেহেতু আমাদের ফ্রি এই ভার্সনটা, সেহেতু আমরা প্রতিদিন 100 করে মেইল আমরা সেন্ড করতে পারবো। 100 করে মেইল আমরা কি করতে পারবো, সেন্ড করতে পারবো।
তো আমরা কিভাবে মেইলটা নিয়ে আসতে পারি? তো আমরা এখান থেকে ইম্পোর্ট আছে, আচ্ছা তার আগে আমরা একটা কাজ করে আসি, যে আমাদের যে মেইল 100 মেইল আমরা একটু সেট করে আসি, ঠিক আছে? 100 মেইল আমরা সেট করে আসি। তো সেট করার জন্য আমরা আমাদের আহ, একটা এসে যাই, ব্রাউজারে যাই। ব্রাউজারে যাওয়ার পরে আমাদের দেখি কিছু মেইল আছে কিনা, সেখান থেকে আমরা কিছু মেইল নিয়ে আনি। জাস্ট আমরা এখান থেকে আহ, এখান থেকে আমরা জাস্ট এখান থেকে এই যে আমার মেইলের একটা লিস্ট আছে, এখান থেকে আমি 100 মতো মেইল এখান থেকে নিয়ে আসি, ঠিক আছে? এখান থেকে আমি এখান থেকে 100 মতো মেইল, আচ্ছা, কন্ট্রোল সি দিয়ে আমি নতুন একটা পেজে যাই। হ্যাঁ, নতুন একটা পেজে যেয়ে ব্লাঙ্ক স্প্রেডশিট, এখান থেকে আমি জাস্ট এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, উপরের মেইলটা আমাদের লাগবে না, হ্যাঁ, এটা আমরা ডিলিট করে দিই। ডিলিট, ডিলিট। আচ্ছা, এখান থেকে আমরা এটাকে ডাউনলোড করব, এটাকে আমরা কি করব, ডাউনলোড করব, ঠিক আছে? তো ফাইল থেকে ফাইলে যাবো, ফাইল থেকে আমরা এখান থেকে এই যে আমাদের ডাউনলোড আছে, ডাউনলোডে যে আমরা এখান থেকে কমা সেপারেট ভ্যালু সিএসভি ফাইল, এটাকে আমরা ডাউনলোড করবো। এটাতে আমরা ডাউনলোড করবো, ঠিক আছে? এই যে আমাদের ফাইলটা ডাউনলোড হয়ে গেছে, ফাইলটা আমাদের ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে? যেহেতু আমরা এখানে নাম লিখিনি, আমরা নাম লিখে যদি দিই স্যান্ড ব্লাস্টার লিখে যদি করি, তাহলে আমাদের এখান থেকে আবার যদি ডাউনলোড করি, জাস্ট আমরা এখান থেকে যাব ডাউনলোডে। ডাউনলোডে যাওয়ার পরে এখান থেকে আমাদের কমা সেপারেট ভ্যালু, এখান থেকে সেন্ট ব্লাস্টার নামে একটা ফাইল ডাউনলোড হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, আমাদের যেহেতু ডাউনলোড হয়ে গেল, এখন আমরা যে কি করতে পারি, এখান থেকে আমরা আমাদের সেন্ট ব্লাস্টারে যাব। আচ্ছা, এখান থেকে আমরা কি করব, ইম্পোর্টে যাব। এখান থেকে আমরা ইম্পোর্টে যাব, ইম্পোর্টে যাওয়ার পরে এখান থেকে দেখেন যে ইম্পোর্টে আসলাম। ইম্পোর্টে আসার পরে আমাদের এই একটা পেজ ওপেন হলো, তাই না? একটা পেজ ওপেন হলো, এখানে একটা পেজ যখন ওপেন হয়েছে, তো এখান থেকে আমরা এই দেখেন এখানে একটা তীরের মতো চিহ্ন আছে, এখানে কি আছে, একটা তীরের মতো, মানে তীর বলতে এখানে তিনটা থ্রি ডট আছে এখানে, হ্যাঁ, থ্রি ডট আছে। এই থ্রি ডটে আমরা ক্লিক করবো, থ্রি ডটে আমরা ক্লিক করবো। ক্লিক করার পরে দেখেন এখানে একটা পেজ ওপেন হয়েছে। তার মানে কি, আমরা যেটা ডাউনলোড করছি সেটা এখানে চলে আসছে। তো আমরা এসএন প্লাসটার এই শীটটা ডাউনলোড করছি না, এই শীটটাই আমি ক্লিক করবো, ক্লিক করে এখানে কি করব, ওপেন করব। ওপেন করার পরে আমাদের এখানে দেখেন এইখানে চলে আসছে, হ্যাঁ। এখানে চলে আসার পরে আমরা কি করব, এখান থেকে আমরা নেক্সটে যাব। হ্যাঁ, নেক্সটে যাওয়ার পরে এখানে দেখেন আরেকটা শিট ওপেন হয়েছে, এখানে আরেকটা শিট ওপেন হয়েছে। এখানে শিট ওপেন হওয়ার পরে এখান থেকে দেখেন এই যে আমাদের একটা পেজ ওপেন হয়েছে। পেজ ওপেন হওয়ার পরে আমরা এখান থেকে, যেহেতু শুধুমাত্র আমরা মেল মেল সিলেক্ট করতেছি, আমরা শুধু এই মেলটাকে এখানে সিলেক্ট করবো। যদি আমাদের এখানে সার নেম থাকে, নেম থাকে, কোম্পানি, যেগুলো যদি আমাদের টোটাল একটা ফাইল দেয়, তাহলে যেগুলো থাকবে আমরা সেগুলো সব সিলেক্ট করে দিব। জাস্ট আমরা এখান থেকে আমরা কি করতেছি, মেল নিয়ে আসতেছি। তো আমরা মেলটাকে শুধুমাত্র সিলেক্ট করে দিব। মেলটাকে দেখেন মেল সিলেক্ট করে দিলে আমাদের যে ওই ব্রাউজার থেকে আমরা যে মেল গুলো সিলেক্ট করলাম, তার প্রথম যে মেলটা আছে, মেলটা এখানে চলে আসলো। হ্যাঁ, চলে আসার পরে আমরা এখান থেকে কি করবো, নেক্সটে যাব। চলে আসার পরে আমরা কি করব, নেক্সটে যাব। নেক্সটে গেলে দেখেন আমাদের 29টা মেইল এখান থেকে চলে আসছে। তো আমরা ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমরা আমাদের আবার ম্যানেজ লিস্টে যাই। ম্যানেজ লিস্টে যাওয়ার পরে দেখেন আমাদের এখানে চলে আসছে, তাই না? এখানে আমাদের 32টা মেইল, 99টা মেইল চলে আসছে, আসছে না? আচ্ছা, এখান থেকে আমরা এই যে লিস্ট আছে, এইটা আমরা এখান থেকে লিস্টের নামও দিতে পারবো, যে আমরা লিস্টের নামও দিতে পারবো। আচ্ছা, এখান থেকে আমাদের এখন আমাদের যেহেতু এখানে হয়ে গেল, আমরা কি করব এখন, আমরা মেসেজ যদি যাই, এই যে এখন আমরা সেন্ডে যাব। যেহেতু আমরা ইম্পোর্ট করলাম, এখন আমাদের কি করতে হবে, সেন্ডে যেতে হবে। তাহলে আমরা যে একটা মেসেজ ক্রিয়েট করলাম, মেসেজ টেমপ্লেট ক্রিয়েট করলাম। টেমপ্লেট ক্রিয়েট করার পরে আমরা সেখান থেকে কি করলাম, তারপরে আমরা একটা মেইল নিয়ে আসলাম, মানে 100 মেইল নিয়ে আসলাম আর কি। মেইলটা ইম্পোর্ট করলাম। তাহলে আমরা একটা মেল টেমপ্লেট তৈরি করলাম এবং মেলগুলো ইম্পোর্ট করলাম। এখন কাজ থেকে আমাদের সেন্ড করতে হবে। তো সেন্ড করলে সাধারণত আমরা এই মেলগুলো সেন্ড করতে পারি দুইটা মেল দ্বারা, একটা আছে বিজনেস মেল আর একটা আছে জেনারেল মেল, জিমেল যেটাকে বলা হয়, তাই না? একটা কি করতে পারি আমরা, জেনারেল মেল দিয়ে সিলেক্ট ইয়ে করতে পারি, আর একটা আছে বিজনেস মেলে
সেন্ড করতে পারি। তো সাধারণত বিজনেস মেইলে যদি সেন্ড করি তাহলে কি হয়, বিজনেস মেইলে সেন্ড করলে সেটা স্পাম্পে যায় না। হ্যাঁ, বিজনেস মেইলে সেন্ড করলে সেগুলোকে স্পাম্পে যায় না, কিন্তু জিমেইল দিয়ে সেন্ড করলে সাধারণত স্পাম্পে যায় কিছু কিছু, যাতে সেগুলো সাধারণত ক্লায়েন্টরা বা বিভিন্ন যাদের কাছে পাঠাবো সাধারণত শো করে না এগুলো। হ্যাঁ, স্পাম খুবই মানুষই, কম মানুষই সেগুলা শো করে, কিন্তু যদি আমরা বিজনেস মেইলটা ক্লিক করি তাহলে সেটা ভালো হয়। এখন আমরা বিজনেস মেইলটা কিভাবে নিয়ে আসবো, তাই না? বিজনেস মেইলটা আমরা কিভাবে ক্রিয়েট করি সেটাকে আমাকে দেখাই। যে আমাদের একটা বিজনেস মেইল, এই যে আমার একটা বিজনেস মেইল আছে, কি আছে, আমি সেটাতে একটু যাই। একটা মেইল, এখান থেকে আমি একটা যদি মেইল নিয়ে আসি। আচ্ছা, এখান থেকে আমি সি প্যানেলে গেলাম। আমার সি প্যানেলে যে এখান থেকে যে আমার মেইল আছে, মেইল অ্যাকাউন্ট, এখান থেকে মেইল অ্যাকাউন্টে যাব। মেইল গেলাম। মেইলে যাওয়ার পরে এখান থেকে আমার যে মেইল আছে, মেইল গুলাকে যদি আমি এখান থেকে একটা মেইল ক্রিয়েট করি, ঠিক আছে, এখান থেকে আমি একটা মেইল জাস্ট এখান থেকে ক্রিয়েট করতে পারবো। এখান থেকে জাস্ট ক্রিয়েটে মেইল, মেইল ক্রিয়েটে যাবো, এখান থেকে আমি একটা নাম দিব, দিয়ে তারপরে আমাদের যেহেতু টেকনিক্যাল আইটি এটা দিলাম, এটা পাসওয়ার্ড দিব, এটাকে একটা মেল ক্রিয়েট করলাম। হ্যাঁ, একটা মেল আমরা ক্রিয়েট করলাম। পাসওয়ার্ডটা আমি একটু জাস্ট শেয়ার করেন না এটা। আচ্ছা, এখন আমি যে মেলটা ক্রিয়েট করলাম সেই মেলটা হচ্ছে কই দেখি। মেলটা ক্রিয়েট করলাম, সেটা সার্চ দিই, এই যে টেকনিক্যাল আইটি, তাই না? আচ্ছা, এই মেলটাতে আমরা এখন এটাকে কপি করে, কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি আমাদের সেন্ড ব্লাস্টার এখানে আসি। তো এখানে আমি এই সেন্ট ব্লাস্টে এখানে জাস্ট এটা আছে কি, এটা হচ্ছে আপনার জাস্ট এটাকে ইয়ে হচ্ছে আপনার যখন আপনার ক্লায়েন্ট আপনাকে একটা কাজ দিবে, ঠিক আছে, সেই ক্লায়েন্টের মেলটা জাস্ট এখানে বসাতে হবে, ক্লায়েন্টের মেলটা জাস্ট এখানে বসাতে হবে। অর্থাৎ কি হয়, বসে না কেন? জাস্ট এটা একটা বসতেছে না কেন এটা?
আচ্ছা, যেটা আছে এটাই থাক, ঠিক আছে, এটা এখানে আসতেছে না, এটা নেটওয়ার্কের জন্য কিনা কি বুঝতেছি না, কোন জন্য কি। ঠিক আছে, আচ্ছা যেটা আছে এটাই থাক, সমস্যা না আর কি। আমি এখানে একটা মেল দেওয়া আছে, আমি মেলটা এটাই থাক, হ্যাঁ। তো এখান থেকে জাস্ট এটা মেইল থাকবে, এখন মেইলের এখানে আমাদের যে মেল সেন্ডারের নাম থাকবে। জাস্ট এখানে আপনাদের যে ক্লায়েন্ট যে আপনার মেল দিবে সে মেইলটা থাকবে। তারপরে এখানে আপনার যে ক্লায়েন্টের নাম থাকবে। নাম থাকার পরে এখান থেকে দেখেন, এখানে একটা বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে এখানে মেইল ডট আপনার যে হোস্টিং এর যে ডোমেইনের যে ইয়েটা থাকবে, ডোমেইনটা, যে আমার নাম হচ্ছে এ বিশ্বাস ডট টপ। হ্যাঁ, এ বিশ্বাস ডট টপ। এইটা হচ্ছে আপনার এটা আপনার হচ্ছে সেন্টার যে সার্ভার, সে সার্ভারের এটা। এখন এখানে দেখেন যে পোর্ট আছে, পোর্ট 465, তাই না? তো এখানে হচ্ছে আমার যে মেলটা আছে অমিত 103। আচ্ছা, এখানে আমি একটু দেখি, চেক করে আসি। লোডিং। আচ্ছা, এই যে, ঠিক আছে, এটা আচ্ছা, এটাতে দেখি আমরা এখান থেকে যদি চেক মেলে যাই, তাহলে চেক মেইলে যদি আমরা যাই, এখান থেকে দেখেন একটা পোর্ট দেখা যাবে। ঠিক আছে, পোর্টটা আসলে ঠিক আছে কিনা আমরা একটু দেখে নিবো। এই পোর্টটা না থাকলে, ঠিক না থাকলে আপনার মেইলগুলো যাবে না। হ্যাঁ, এখানে একটা পোর্ট থাকে। ঠিক আছে, সে পোর্ট সার্ভার পোর্ট যেটাকে বলা হয়, এটা সাধারণত ওইটাই থাকে, আপনার যে পোর্টটা থাকবে ওই পোর্টটাই থাকবে এখানে, হ্যাঁ। তো সাধারণত এখান থেকে আপনার সেই এটা কই গেল, সেটিংস, পোর্ট, এগুলো চেঞ্জ করছে বুঝছেন, এগুলো এখানে চলে আসে সরাসরি, তাই এগুলো চেঞ্জ করেছে মনে হচ্ছে। এগুলো তো এখন আসতেছে না, কেন জানি, বুঝতেছি না কিছু। মেইলের এখান থেকে যাই হোক একটা পোর্ট আসে এখান থেকে, ঠিক আছে, পোর্টটা এখান থেকে দেখায়। হ্যাঁ, পোর্টটা এখান থেকে শো করে যে আসলে এটা ঠিক আছে কিনা, এটা ঠিক আছে। তো পোর্টটা সাধারণত ওই 465 হয়, মানে 465 পোর্টটা আসে। ওই পোর্টটা আমরা, আচ্ছা যাই হোক, ওখানে একটা পোর্ট আসে, ঠিক আছে, ওই পোর্টটা দেখাচ্ছে না এখানে। তো এখান থেকে আমাদের যে এখানে 465, এই যে 465 পোর্ট, এই পোর্টটা আমাদের এখান থেকে দেখায়। এই পোর্টটা থাকলো, এখন এখান থেকে আমাদের ইউজার নেমটা আমাদের যেটা মেইল, সেই মেইলটাই থাকবে। আর পাসওয়ার্ড হচ্ছে আমরা যে মেইলটা পাসওয়ার্ড দিয়েছিলাম, সেই পাসওয়ার্ডটা এখানে থাকলো। ঠিক আছে, অর্থাৎ আমাদের এখানে কি হবে, যে আমাদের মেইন যেটা এখানে থাকবে, আমাদের সেন্ডারের একটা ইমেল থাকবে। ইমেইলের এখানে যে সেন্ডার নেম থাকবে, সেন্ডার নেম এখান থেকে আমাদের যে মেইল থাকবে, এখান থেকে মেইল ডট, যে ডোমেইনের যে নামটুকু থাকবে সেটুকু, হ্যাঁ, ডোমেইনটুকু থাকবে আর মেইল। ঠিক আছে, আচ্ছা এখান থেকে তারপরে আমাদের কি, যে তারপর হচ্ছে আমাদের যে ইউজার নাম, যে মেইলটা আমাদের, সেই মেইলটা থাকবে, পাসওয়ার্ডটা পাঠিয়ে দেবো দিয়ে আমাদের এখান থেকে কারেকশন লিস্টে আমাদের এখানে একটু দেখতে হবে যে কারেকশনটা আমাদের ঠিক আছে কিনা। এই যে কারেকশনটা মূলত এখান থেকে যদি এটা আসে, যে কারেকশন এখান থেকে যদি আপনাদের এইরকম একটা ছক আসে, বা এই দেখেন কারেকশন এস্টাবলিশড, হ্যাঁ,
এখানে এইটা যদি আসে তাহলে মনে করবেন যে আপনার ইমেলটা সেট আপটা ঠিক আছে, আপনার ইমেল সেট আপটা ঠিক আছে। আর যদি এখানে যদি রং দেখায় তাহলে এটাকে লাল দেখাবে, এটাকে কি দেখাবে, লাল দেখাবে। ঠিক আছে, তাহলে কি বললাম যে এখান থেকে কারেকশন, কানেকশন টেক্সট, হ্যাঁ, কানেকশন টেক্সট এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এরকম একটা দেখাবে। এখন যদি না, বা আপনার কানেকশনটা ঠিক না থাকে তাহলে এটাকে এভাবে দেখাবে না। এখন কি করব, আমরা এখান থেকে সেন্ড অপশন আছে, আমরা সেন্ডে যাব। এই সেন্ডে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এখান থেকে আমরা সেন্ড করলে, এখানে আমাদের সেন্ড করলে এখান থেকে দেখাবে যে আমাদের সেন্ড হচ্ছে সেটা, হ্যাঁ। এই যে আমাদের এখান থেকে সেন্ড হচ্ছে, বুঝছেন? এখান থেকে আমাদের এই মেলগুলো সব সেন্ড হবে, দেখেন সেন্ড হচ্ছে, মেলগুলো সব সেন্ড হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে ওইটা দেখা করলে আমাদের যেহেতু মেল টেমপ্লেটটা সিলেক্ট নাই, ভালো নাই, সেজন্য আমি পাঠালাম না কি। তো আমাদের এখান থেকে এটা শো করবে, এবং শো করলে আমাদের এখান থেকে কি করলাম, যে সেন্ড করলে এখান থেকে সেন্ড অপশানে গেলে আমাদের এটাকে সেন্ড দেখাবে, বুঝছেন? তো বিষয়টা হচ্ছে এরকম যে আসলে এই যে আমাদের সেন্ড হচ্ছে, তো আমি এখান থেকে দাঁড়ায় যদি যাই তাহলে আমাদের এগুলো আর সেন্ড হবে না। তো এখান থেকে, আচ্ছা, তো এই বিষয়টা নিয়ে কারো কোনো সমস্যা আছে বলেন। এখন এখান থেকে আমরা কি করতে পারি, যে এখান থেকে আমরা যে প্রথমে মেইলে গেলাম, মেইল থেকে আমরা এখান থেকে, আচ্ছা, সেই বিষয়টা নিয়ে কারো কোনো সমস্যা আছে তাই বলেন দেখি। এখান থেকে আমাদের যে মেইলের বিষয়টা দেখলাম সেন্ট ব্লাস্টার থেকে, এই সেন্ট ব্লাস্টারে কারো কোনো সমস্যা আছে বলেন তো। স্যার একটু জটিল মনে হয়েছে স্যার, একটু প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। এইটা আপনারা এই ভিডিওটা ভিডিওটা দেখবেন, দেখে কয়েকবার দেখে, দেখবেন। হ্যাঁ, ভিডিওটা দেখবেন, দেখলে আপনাদের যেখানে সমস্যা হবে ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আমি ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করছি, মানে কোথাও বাদ দেয়নি আর কি, বুঝছেন? তো এখানে জি জাস্ট স্যার। আমার এই মেইলটা আসেনি বলে আমি দেখাতে পারলাম না যে আসলে মেইলটা এখান থেকে আমি কোন বিষয়ের জন্য আসলো না। তো আমার সার্ভারের সমস্যার জন্য মনে হয় আসেনি, বুঝছেন? তাই ছাড়া আর সমস্যা নেই আর কি। হ্যাঁ, দেখি আর একটা মেল দিয়ে দেখি এখান থেকে। তাই ছাড়া এখানে আর ডিটেলস আমি দেখানোর চেষ্টা করছি। তো এখান থেকে মেলটা আসতেছে না কেন জানি। অনেক সময় সার্ভারে কাজ করে না এই জন্য। হ্যাঁ, সার্ভারের জন্য মনে হয় সম্ভবত এটা সমস্যা হচ্ছে, বুঝছেন? আচ্ছা, যাই হোক, মোটামুটি এখান থেকে আপনার একটা মেল দিবেন, ঠিক আছে? মেলটা দিলে হয়ে যাবে আর কি। হ্যাঁ, যেহেতু ওখান থেকে আমার কোডটাও দেখাচ্ছে না, তার মানে মেলের এখানে সার্ভারের একটা সমস্যা আছে মনে হচ্ছে, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, তাহলে কি বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, কেউ কিছু বলছেন? বুঝতে পারছি স্যার। ও আচ্ছা, এই যে দেখাচ্ছে, দেখেন। বিষয়টা হচ্ছে আমি যে পোর্টটা দেখানোর চেষ্টা করছিলাম সে পোর্টটা হচ্ছে এখানে, হ্যাঁ। এই যে আমাদের প্রথম মেইল যখন আমি ওপেন করি, এই যে প্রথমে যে মেইল গুলো ওপেন করব, মেইলটা যদি আমি যাই তাহলে দেখেন এখান থেকে আমি আমার মেইলে যদি যাই, জাস্ট আমি এখান থেকে এই মেইলটা মনে করেন আমি ওপেন করলাম, হ্যাঁ, জাস্ট আমি আমার মেইলটা ওপেন করি। এখান থেকে চেক মেইলে যাব, চেক মেইলে যাওয়ার পরে, চেক মেইলে যাওয়ার পরে প্রথম যে মেসেজটা আসবে, হ্যাঁ, এখানে আমার অনেকগুলো সার্ভারের জন্য সমস্যা করতেছে, হ্যাঁ। চেক মেইলে যাব, চেক মেইলে যাওয়ার পরে এই যে সি প্যানেলে আসলো, ওয়েব মেইলে লগ ইন করলাম। ওরে, কি যন্ত্রণা। এই যে, ঠিক আছে, যে কোনো একটা মেইলে আমি আসলাম, আসার পরে এখান থেকে যে ওপেন দিলাম, ওপেনে আমার মেইলটা প্রবেশ করলাম, প্রবেশ করার পরে এখান থেকে আমার যে প্রথম যে মেইলটা থাকবে, হ্যাঁ, প্রথম যে মেইলটা আমাদের করছে, এই যে প্রথম মেইলটা থেকে, কোনটা গেল,
কি বললাম? সার্ভারের জন্য কাজ করতেছে না, বুঝছেন? এসে বিষয়। আমি আর একটা বার একটু দেখি। এটা মনে হচ্ছে দেখাতে পারবো না, না এরকম একটা অপশন মনে হচ্ছে। যাই হোক, আপনাদের দেখাতে পারতেছি না মনে হচ্ছে। হ্যাঁ, এটা ওকে। সেইভাবে দেখেন, দেখে কিন্তু হয়তো হতে পারবেন না। এই যে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন বিষয়টা? এই যে এখন দেখেন, এই যে আমার মেলটা আসছে, প্রথম যে মেলটা, এই মেলটাতে দেখবেন যে এখানে লেখা আছে ইউজার নেম। আমি যে মেলটা খুলছি, এই যে নিউ টেক ডট এট দ্য রেট অফ অমিত, মানে এ বিশ্বাস ডট টপ। হ্যাঁ, এইটুকুকে বলা হয় আমাদের ডোমেইন, বাকিটুকু এইটুকু বলা হয় হোস্টিং। হ্যাঁ, আচ্ছা, এখানে আমার যে ইয়ে থাকবে এখানে, এই যে ইনকামিং সার্ভার আছে, এই যে এপি পোর্ট আছে 993। হ্যাঁ, আর হচ্ছে এই যে দেখেন আউটগোয়িং সার্ভারটা আছে কত, 465। এইটার কথা বলছি যে আউটগোয়িং সার্ভারটা কত, 465। এইটা আমাদের চেক করতে হবে যে আমাদের আসলে আউটগোয়িং সার্ভারটা ঠিক আছে কিনা। হ্যাঁ, এই আউটগোয়িং সার্ভারটা যদি ঠিক না থাকে তাহলে আপনার কিন্তু এই মেলটা যাবে না। এই জন্য বলছে যে পোর্ট আছে 465, দেখছেন? এই পোর্টটা 465, বুঝতে পারছেন? এটা যদি আপনি এখানে পোর্টটা যদি ভুলবশত অন্য একটা দেন, এটা সেট হয়ে যায়। আর যদি কোনো রকম একটু চেক করে নেবেন, যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের এটা যাবে না, মেইলগুলা সেন্ড হবে না, বুঝছেন? এটা হচ্ছে বিষয়। এটা হচ্ছে বিষয়। তাহলে কি বুঝতে পারছেন বিষয়টা? আর কোনো সমস্যা থাকলে একটু বলেন দেখি। যাই হোক, মোটামুটি আপনার প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এটা প্র্যাকটিসের উপরেই যথেষ্ট ইয়ে আছে। জি স্যার। তো বলেন দেখি, কারো কোনো সমস্যা থাকলে বলেন, আমি আবার দরকার হলে আবার বুঝাবো। আর যদি সমস্যা না থাকে তাহলে বলেন তো।